আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম জানাই আজকের পর্বে আই লার্ন ওয়ার্ল্ডের পক্ষ থেকে। আজকে আমি পৃষ্ঠা নং ৩৫ তৃতীয় অধ্যায়ের ২ এবং ৩-এর সমাধান করব। দেখো, ২-এ বলছে, এর আগে আমি বাকি পর্বগুলি দিয়ে আসছি। ২-এ তোমাদেরকে বলছে বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ শুরু করতে হয়। তাহলে আমরা জানি বিয়োগের সময় আমরা কি করি, যোগের সময়ও সেই কাজটি করি, বিয়োগের সময়ও করি। আমরা ডান দিক থেকে একক স্থানীয় মান থেকে অঙ্কটা শুরু করি। বিয়োগ কি? তারপরে বলছে ১০০০ থেকে ১০১ বাদ দিলে কত থাকবে। আসো আমরা খাতায় দেখে নিই। বিয়োগের ক্ষেত্রে একক স্থানীয় মান থেকে বিয়োগ শুরু করতে হয়। তাহলে আমাদের কর আনসারটি কী ছিল? বিয়োগের ক্ষেত্রে একক স্থানীয় মান থেকে বিয়োগ শুরু করতে হয়। কতে ছিল বিয়োজ্য কি? যে সংখ্যাটির বিয়োগ করা হয়, যে সংখ্যাটিকে বিয়োগ করা হয় তা বিয়োজ্য, তাই বিয়োজ্য। আর এত থেকে এত বিয়োগ দিলে আমরা কত পাবো? এত। তাহলে দেখে নেই বিয়োগটা। দেখো, ১ থেকে তুমি ০ থেকে ১ বাদ দিতে পারবা না। তাহলে তোমাকে কি করতে হবে? এই সংখ্যাটিকে ১০ বানাতে হবে, এইখান থেকে নিয়ে এইখানে। তাহলে এই ঘর থেকে এই ঘরে আনলাম, এটা হলো ১০। ১০ থেকে আবার নিলাম এই ঘরে, এই সংখ্যাটি হলো ১০ আর এই সংখ্যাটি হলো ৯। আর ১০ থেকে এইখানে নেওয়ার ফলে এই সংখ্যাটি ১০, এই পিছনের সংখ্যাটি আবার ৯ হয়ে গেছে। তাহলে তুমি যদি ১০ থেকে ১ বাদ দাও তাহলে কত পাবা? ৯। তারপরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি হচ্ছে ৯। ৯ থেকে ০ বাদ দিলে ৯। তাহলে এই সংখ্যাটি তোমার ছিল ৮। ৮ থেকে তুমি কত বাদ দিবা? ১। তাহলে ১ যদি বাদ দাও, এই সংখ্যাটি ছিল ৯। ৯ থেকে ১ বাদ দিলে থাকবে কত? ৮। আর এই সংখ্যাটি কিন্তু আমি নিয়েই গেছি, কর্য করে ফেলছিলাম সেজন্য। এই হলো আমার ২-এর আনসার। এবার আমরা চলে যাব ৩ নাম্বার। ৩ নম্বরে তোমাদেরকে কিছু বিয়োগ দিয়েছে। আমরা আসো পাশাপাশি বিয়োগটা কী করে করতে হয় আমরা একটু দেখে নিব খাতা এবং কলমে। ৩৫ পৃষ্ঠা। এই সংখ্যাটি যদি তুমি উপরের সংখ্যা মনে মনে কল্পনা করো, আমরা পাশাপাশি যখন বিয়োগ করব তখন জেনে রাখবা যে উপরের সংখ্যাটা, এই বাম সাইডের সংখ্যাটাকে তোমার উপরের সংখ্যা মনে করতে হবে, যদি উপর নিচ তোমার জন্য সহজ হয়। আর তা না হলে পাশাপাশি যদি তুমি কল্পনা করো তাহলে সব সময়ই তোমাকে এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বাদ দিতে হবে, এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বাদ দিতে হবে। তুমি মাথায় রাখবা এই সংখ্যাটি হচ্ছে তোমার উপরের সংখ্যা, আর একক স্থানীয় অঙ্ক থেকে আমাদেরকে অঙ্কটি শুরু করতে হয়। তাহলে আমরা কি করব? ৪ থেকে ০ বাদ দেব। ৪ থেকে ০ এই দিক থেকে কিন্তু শুরুটা করতে হয়, ঠিক আছে? প্রথম এই গড়টাকে টার্গেট করে এই গড়টা একক স্থানীয় মান থেকে এখানের একক স্থানটা বাদ দিতে হয়। তোমরা মনে রাখবা এই বিয়োগ চিহ্নটির যে আমরা সব সময় ডান পাশ থেকে শুরু করি, কিন্তু এই ঘরের ডান পাশটা কোনটা? এই সংখ্যাটি, বিয়োগ চিহ্নের পাশের সংখ্যাটি। আর এই ঘরের ডানের সংখ্যা একক স্থানীয় সংখ্যা কোনটা? এটা কিন্তু তোমার বিয়োগ চিহ্নের পাশের সংখ্যাটা ধরলে হবে না, এটা হচ্ছে একদম লাস্টের সংখ্যা। তাহলে তোমাকে ৪ থেকে ০ বাদ দিতে হবে। ৪ থেকে ০ বাদ দিলে কত? ৪। তারপরে ২ থেকে তোমাকে ৩ বাদ দিতে হবে। দিতে পারবা না, কারণ ২ হচ্ছে বড় সংখ্যা আর ৩ হচ্ছে ছোট সংখ্যা। তাহলে ২টাকে আমি ১২ বানাতে হবে আমাকে। এখান থেকে নিয়ে ১২ বানালাম, তাহলে এই সংখ্যাটি ৫ হয়ে যাবে, এই সংখ্যাটি ১২। ১২ থেকে যদি তুমি ৩ বাদ দাও তাহলে তোমার কত থাকবে? ৯ থাকবে। তোমার কত থাকবে? ৯। তারপরে হচ্ছে ৯। তারপরে হচ্ছে তোমাকে এই সংখ্যাটি বাদ দিতে হবে এই সংখ্যা থেকে। তাহলে এই সংখ্যাটি ছিল কিন্তু ৫। ৫ থেকে যদি আমি ২ বাদ দিই তাহলে কত পাবো? ৩। তারপরে হচ্ছে ৪। ৪ থেকে তোমাকে ২ বাদ দিতে হবে। ৪ থেকে ২ বাদ দিলে ২। ওকে। তারপরে দ্বিতীয় নাম্বার অঙ্কটি আমরা দেখব। আমাকে ২ থেকে ৮ বাদ দিতে হবে। ২ থেকে ৮ বাদ দিতে হবে। দেওয়া যাবে না, তার জন্য কর্য করতে হবে। এইখান থেকে ১ আনলাম, হলো কত? এই সংখ্যাটি ১২, আর এই সংখ্যাটি কত হয়ে যাবে? ৭। তাহলে ১২ থেকে তোমাকে ৮ বাদ দিলে কত থাকবে? ৪। তাহলে ৪ থাকবে, ঠিক আছে? ১২ থেকে ৮ বাদ দিয়ে দাও।
আর 9, 10, 11, 12 কত পেলাম 4, তাহলে এইখানে সংখ্যাটি হবে 4। আর এই সংখ্যাটি থেকে বাদ দিতে হবে এই সংখ্যা, তাহলে এই সংখ্যাটি হচ্ছে 7। 7 থেকে তুমি 5 বাদ দিলে কত 2, 7 থেকে 5 বাদ দিলে 5, 6, 7, 2 পেয়ে গেলাম, তাহলে এইখানে হবে 2। তারপরে হচ্ছে 9 থেকে তোমাকে 6 বাদ দিতে, 6 থেকে 9 বাদ দিতে হবে, তাহলে কি সম্ভব না, তাহলে এই সংখ্যাটিকে 16 বানাতে হবে আর এই সংখ্যাটা বাদ দিতে হবে 16 থেকে। 16, 9 এরপর থেকে 16 পর্যন্ত কোনো 9, 10, 11, 12, 13, 14, 15, 16, তাহলে আমি কত পেলাম 7। এই সংখ্যাটি হলো 7। এইখান থেকে কিন্তু আমি 1 নিয়ে গিয়েছিলাম, তার জন্য এই সংখ্যাটি এখন 6। 6 থেকে 3 বাদ দিলে কত হবে 3। তৃতীয় নাম্বার অঙ্কটি, তৃতীয় নাম্বার অঙ্ক হচ্ছে 5 থেকে আমাকে 9 বাদ দেওয়া যাবে না, তাহলে এই সংখ্যাটিকে আমি কি করব 15 করব। 15 করতে হলে 15 থেকে আমি যদি 9 বাদ দিই তাহলে পাবো কত 6। তারপরের সংখ্যাটি এইখানে কিন্তু 0, কারণ এইখানে 1 ছিল আমি এইখানে নিয়ে গিয়েছিলাম, তাহলে এই স্থানে থাকবে 0। তাহলে 0 থেকে তোমাকে 2 বাদ দিতে হবে, তাহলে কি সম্ভব না, তাহলে 1 করে জানলাম, আনার পরে এই সংখ্যাটি হবে 10। 10 থেকে তোমাকে 2 বাদ দিলে 10 থেকে তোমাকে 2 বাদ দিলে তুমি কত পাবা 8, তাহলে এই সংখ্যাটি হবে 8। তারপরে হচ্ছে 3 থেকে তোমাকে 3 বাদ দিতে হবে, কিন্তু এইখানে তো আর 3 নাই, তা এই সংখ্যাটি হচ্ছে এখন 2, তাহলে 12 থেকে তোমাকে 2 বাদ দিতে হবে, তাহলে 12 থেকে যদি তোমাকে 12 থেকে তোমাকে 3 বাদ দিতে হবে, তাহলে 3 যদি বাদ দিই আমি পাবো হচ্ছে 9। আর এইখানে হচ্ছে 5 থেকে 4 বাদ দিলে 1। দেখো এবার 5 থেকে আমাকে 1 বাদ দিলে কত পাবো আমি 4। 1, 2, 3, 4, 5, তাহলে কত পেয়েছি 4, তাহলে 4 সংখ্যাটি বসবে। এবার হচ্ছে 9 থেকে তোমাকে 5 বাদ দিতে হবে, 9 থেকে 5 বাদ দিলে কত, তাহলে হচ্ছে 4। তারপরে তোমাকে 3 থেকে 8 বাদ দিতে হবে, 3 থেকে কি 8 বাদ দেওয়া সম্ভব না, সম্ভব না, তাহলে 13 থেকে 8 বাদ দিতে হবে, 13 থেকে 8 বাদ দিলে কত থাকবে 8, 9, 10, 11, 12, 13, 5। তাহলে এই অঙ্কটি ছিল এমন। দেখো আমি বাকি অঙ্কগুলি তোমাদের জন্য করে দিয়েছি, এইভাবেই আমি যেভাবে পূর্বের অঙ্কগুলি করলাম সেইভাবেই তোমরা অঙ্কগুলি করে নিবা। আর যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি আবার রিপ্লাই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।